আগামী 5 দিনের জন্য পাশের সিটটা কি পাওয়া যেতে পারে? আমি রাশেদুল ইসলাম রানা। আমি বিজ্ঞাপন ব্যবসার সাথে জড়িত। এই মুহূর্তে আমার ইউরোপের সাথে একটা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস চলছে। আমি নাতাশা রাত্রি। আমার একটি অনলাইন বিজনেস আছে যেটির নাম হচ্ছে রোহিণী, এবং আমাদের দুইটি সন্তান রয়েছে, কন্যা সন্তান। একজন হচ্ছে রোহিণী আর একজন রৌদ্রময়ী। 2018 সালে আমরা আমার বন্ধুদের সাথে তিনদুতে একটা ট্যুরে গিয়েছিলাম। সেই ট্যুরে একই গ্রুপে আমিও গিয়েছিলাম আমার একটা ফ্রেন্ডের সাথে। তো সেখানে আসলে যদি বলা হয় যে প্রথম দেখা এবং পরিচয়, জাস্ট এতটুকুই। তবে সেটা শুধুই পরিচয়, আর কিছুই না। তারপর ট্যুর চলতে থাকলো। এরপর দু একটা ট্যুর দিলাম, আরো আড্ডা হতো সিনিয়র ভাইয়া হিসেবে। তো সেভাবেই পরিচয় আসলে। ভালো লাগার শুরুটা হয়েছিল সুন্দরবনের একটা ট্যুরে গিয়ে, এবং ওই ট্যুরে যাওয়ার আগে হঠাৎ করে একটা প্রশ্ন আসলো আসলে, যে আগামী 5 দিনের জন্য পাশের সিটটা কি পাওয়া যেতে পারে। মানে 5 দিনের একটা ট্যুর ছিল আসলে ওটা। তো 5 দিনের জন্য আপনার পাশের সিটটা কি আমি পেতে পারি? ওই তো সেখান থেকেই শুরু। আমি আসলে অফিসিয়ালি নাতাশাকে প্রপোজ করেছি পরে, আরো পরে। এটা আসলে প্রেমের প্রপোজ না, সরাসরি বিয়ের প্রপোজ করেছি। সেটা তা ওর কাছে করিনি। একদিন বন্ধুদের সাথে কথা হচ্ছিল, হঠাৎ করে আমার বন্ধু রূপা বলল যে তুই কি ওকে ভালোবাসিস? আমি যে হ্যাঁ বাসি। তোকে বিয়ে করতে চাস? হ্যাঁ করতে চাই। তাহলে চল এখনই যাই আঙ্কেলের কাছে, মানে ওর বাবার কাছে। কি হলো, মানে তখনই আমরা সরাসরি ওর বাবার কাছে যাই। আর এটা সত্যি, মানে আমাকে বলার আগে আসলে বাবাকে প্রথম গিয়ে বললো আর কি, যে আমি তাকে বিয়ে করতে চাই। আমার কাছে মনে হয় এটা আরো বেশি সুন্দর, কারণ স্পেশাল ডে আসলে দরকার হয় না। যদি মুহূর্তটাকে সুন্দরভাবে স্পেন্ড করার সুযোগ পাওয়া যায়, ওইটাই স্পেশাল ডে হয়ে যায়, তাই না? আমি ক্যান্ডেল লাইট ডিনারকে স্পেশালি আলাদাভাবে রাখতে চাই। আমরা প্রচুর বাইরে খেতে যাই, কিন্তু স্পেশাল ডেট তোমাকে আমি আজকে ডেটে নিয়ে যাব, সেটার জন্য আমি বেশ কয়েকবার তাকে ইনভাইট করেছি এবং আমি ফেল করেছি, বা সে আমাকে রিফিউজ করেছে। সো এটা নিয়ে আমার একটা দুঃখ আছে, একটা কষ্ট আছে। সো আজকে এরকম একটা ডেট, এটা সেও আসছে, মানে সে রাজি হয়েছে, আমি আসছি। এটা আমার জন্য এটা স্পেশাল আসলে। আমি বলবো না, আমার কাছে মনে হয় না যে মানে বিয়ে পস্তাতে হয়। মানে আমার আসলে বিয়েটা আমার জন্য লাইফে একটা পজিটিভ পার্ট। আমি মনে করি যে এটা মানে নাতাশা আমার লাইফে আসার পর থেকে এটা আমার লাইফটা অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। ওই যে মজা করে যেটা বললা লাড্ডু খাওয়ার পরে, আমার মনে হয় ওটা মানে পস্তাবো কি পস্তাবো না সেটা বলার জন্য হলো লাড্ডুটা খাওয়া উচিত। সো বিয়ে সবারই করা উচিত, তারপর না হয় কমপ্লেন করি, কি সমস্যা?